আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি সুন্দর টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। আর এখানে আমি মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা দিয়ে কাজ করেছি এবং মালাই কট যে গোল্ডেন কালার সুতা সেটা ব্যবহার করেছি। তো আর এখানে আমি 2.5 mm যে কাটা সেই কাটাটি ব্যবহার করেছি। আজকের এই টেবিল ম্যাটটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন তাহলে শুরু করি। দর্শক, শুরুতে আমি সুতাগুলো দেখিয়ে দিচ্ছি। সাদা রঙের, লাল এবং এখানে মালাই কট সুতা নিয়েছি গোল্ডেন কালার। এগুলো কিন্তু সবগুলোই মিডিয়াম থিকনেসের সুতা। আর এখানে 2.5 mm কাটা ব্যবহার করেছি। আপনারা সুতা যদি মোটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই কাটাটাকেও মোটা নিতে হবে। দর্শক, প্রথমে এখানে একটি নট করে নিচ্ছি কাটার সাথে। একটু খেয়াল করে ভিডিওটি দেখলে আপনারা সুন্দরভাবে এই কাজটি তৈরি করতে পারবেন। আমি ফার্স্টে চেন করে নিচ্ছি 1 2 3 4 5। এখানে 5টি চেন করে প্রথম চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে আমি আটকে নিলাম। যারা ম্যাজিক রিং তৈরি করতে পারেন তারা কাজটি ম্যাজিক রিংয়ের মাধ্যমে শুরু করবেন। আর যারা ম্যাজিক রিং পারেন না তারা এইভাবে 5টি চেন করে প্রথম চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে এই যে ছোট্ট একটি গ্যাপ তৈরি হবে, এই গ্যাপের মধ্যে কাজটা করতে হবে। এখন আমি আবার দুইটা চেন করে নিলাম। দুইটা চেন নিয়ে হুকের মাথায় প্যাঁচ নিয়ে এই যে ঘরটি তৈরি হয়েছে এই ঘরের মধ্যে গিয়ে এভাবে করে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখন এখানে চেন করব 1 2 3। তিনটা চেন করে নেওয়ার পরে আবারও খেয়াল করে দেখেন এই যে ছোট্ট গ্যাপটি তৈরি হয়েছে এই গ্যাপের ভেতর থেকে এভাবে করে একবার লুপস বের করে দেবো। দুইটা সুতার হুকের মাথায় দুইটা প্যাঁচ থাকবে। আবারও একবার প্যাঁচ নিয়ে এভাবে করে দুইটা সুতার লুপস একবার বের করে দেবো। তাহলে তিনটা লুপস পাওয়া যাবে। এই তিনটাকে একসাথে নিয়ে নেব। তারপর আবার তিনটা চেন করব 1 2 3। আশা করি কাজটা আপনারা খেয়াল করে দেখলে ভুল হবে না। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হুকের মাথায় প্যাঁচ নিয়ে একবার দুইটা সুতার লুপস বের করতে হবে। আবারও দুইটা সুতার লুপস একবার বের করে নিতে হবে। এভাবে করে ডাবল ক্রোশি টুগেদার করতে হবে। দেখেন এভাবে করে করে নিলাম। আবারও তিনটা চেন করে নিচ্ছি। দর্শক, এভাবে করে আমি মোট 8 বার এই কাজটি তৈরি করে নেব। তাহলে এখানে মোট টোটাল 8টি ঘরও তৈরি হবে। এই 5টি চেনের যে ছোট্ট একটি সার্কেল তৈরি করেছি এই গ্যাপটার ভেতরেই মোট 8 বার এই কাজটি করতে হবে। তো দেখেন এখানে আরও একবার তৈরি করে নিতে হবে। আর এভাবে কাজটাকে টেনে টেনে কিন্তু ঘরটাকে ফাঁকা করে নিতে হবে কাজটি করার জন্য। আপনারা শুরুর দিকে যদি 5টা চেনে মনে হয় সমস্যা হচ্ছে সেক্ষেত্রে চেনের সংখ্যা আরও 1টা বা 2টা বাড়িয়ে নেবেন। এভাবে ডাবল ক্রোশি টুগেদার করে নিলাম। শেষের দিকে আবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন নিয়ে দেখেন একদম শুরুর দিকের উপরে একদম উপরের যে গ্যাপটা থাকবে, উপরের যে ঘরটা থাকবে তার ভেতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। এভাবে করে ভেতর দিক দিয়ে উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলেই হয়ে যাবে। এখান থেকে সাদা রঙের সুতার কাজ শেষ হলো। এখন আমি এখানে একটি চেন করে এই সুতাটাকে এখান থেকে কেটে নেব। এবার আমি এখানে গোল্ডেন কালার যে মালাই কট সুতাটি নিয়েছি সেই সুতাটাকে ব্যবহার করব। তো এই সেম কাটা দিয়েই কিন্তু এই কাজটাও করা যাবে। তো এখন আমি নট করে নিলাম কাটার সাথে। তো দেখেন যে কোনো একটি গ্যাপের ভেতর থেকে এই কাজটি শুরু করা যাবে। তো এখন দেখেন এখানে একটা স্লিপ স্টিচ করে আমি আটকে নিলাম। তারপর এখানে চেন করে নিচ্ছি। 3টা চেন নিয়ে এখন আমি এখানে একটি ডাবল ক্রোশি করে নিলাম। এখন এখানে 1 2 দুইটা চেন নিয়ে সেম ঘরের মধ্যে দেখেন সেম ঘরের ভেতরে আরেকবার এভাবে করে একবার লুপস বের করে ঠিক আগে যেভাবে কাজটা করেছি দুইটা সুতার লুপস একবার বের করে নিলাম। এরপর 3টা লুপস একবার নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 3টা চেন করলাম। এরপর দেখেন পরবর্তী যে গ্যাপটা আছে এই যে 3টা চেনের এই 3টা চেনের স্পেসে গিয়ে আবারও হুকের মাথায় একবার প্যাঁচ নিয়ে একবার লুপস বের করে দিলাম। আবারও দুইটা সুতার লুপস একবার বের করে নিলাম। মোট 2 বার এই কাজটা করতে হবে। তারপর এখানে 2টা চেন করে নিতে হবে। 2টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে এই কাজটা করতে হবে। যখন এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি তখন শুধুমাত্র 3টা চেনের স্পেস নিয়ে যাচ্ছি। এভাবে করে প্রতিটা ঘরের মধ্যে 2 বার 2 বার 4 বার করে ডাবল ক্রোশি টুগেদার করে নেব। এখন আবার 3টা চেন নিয়ে নিচ্ছি। 3টা চেন নিয়ে
পরবর্তী গ্যাপের মধ্যে দেখেন আবারও সেমভাবে কাজটা করে নেব। এভাবে করে ডাবল ক্রোশি টুগেদার করে নিলাম 2 বার, তারপর 2টা চেন নিয়ে আরও 2 বার ডাবল ক্রোশি টুগেদার এর ভিতরে করে নেব একই ঘরের ভিতরে। এই ঘর থেকে যখন আমি অন্য ঘরে কাজ করব সেজন্য কিন্তু আমাকে 3টা চেনের স্পেস নিয়ে যেতে হবে। 3টা চেন নিয়ে আমি পরবর্তী ঘরে গিয়ে এভাবে কাজটা করে নেব। সম্পূর্ণ রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে ফিরে আসলাম। এখন দেখেন এখানে 3টা চেন করে নিতে হবে। 3টা চেন নিয়ে একদম উপরের দিকের ঘরের মধ্যে শুরুতে যে 3টা চেন করেছিলাম একদম উপরের চেনের ভিতর থেকে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। জয়েন করার কাজটা কিন্তু প্রতি রাউন্ডে একই রকম থাকবে। আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নিচ্ছি, যেহেতু পরবর্তী রাউন্ড আমার সাদা রঙের সুতা দিয়ে করতে হবে। তো আমি আবারও সাদা রঙের সুতা জয়েন করে নিচ্ছি। তো দর্শক এখান থেকে আমি দেখেন সাদা রঙের সুতাটাকে জয়েন করব। যে কোনো একটি ঘরের ভেতর থেকে কিন্তু কাজটা করতে পারবেন আবারও। তো এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে 2টা চেনের স্পেস আছে যে এখানে, এর মধ্যে আমি একবার স্লিপ স্টিচ করে আটকে নিলাম। 2টা চেনের স্পেসের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমি 3টা চেন করে নেব। এই 3টা চেন একটা ডাবল ক্রোশে সমান হলো। এখন ওই সেম ঘরের মধ্যে আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। 3টা চেন করেছি শুরুর দিকে, আমি আরও 4টা ডাবল ক্রোশি এই গ্যাপের মধ্যে করে নেব। তাহলে ওই 2টা চেনের স্পেসের মধ্যে মোট 5টি ডাবল ক্রোশি তৈরি হবে। তো আমি একটি গ্যাপের মধ্যে 5টি করে ডাবল ক্রোশি করব। এরপর 3টা চেনের যে স্পেস আছে দেখেন, একটি চেন নিয়ে এই 3টা চেনের যে স্পেস রেখেছি এখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। তারপর একটি চেন নিয়ে আবারও এই যে 2টা চেনের যে স্পেস রেখেছি সেখানে গিয়ে 5টি ডাবল ক্রোশি করতে হবে। আশা করি এই রাউন্ডের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। যেখানে 2টা চেনের স্পেস রেখেছি সেখানে সেই ঘরের ভেতরে আমি 5টি করে ডাবল ক্রোশি নেব, এবং যেখানে 3টা চেনের স্পেস আছে একটি চেন করে সেই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নিয়ে আবার একটি চেন করে পরবর্তী 2টা চেনের স্পেসে আবারও 5টি ডাবল ক্রোশি। এভাবে করে সাদা রঙের সুতা দিয়ে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করব। দর্শক এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। দেখেন এখানে একটি চেন করে সিঙ্গেল ক্রোশি নিয়েছি, একটি চেন করে এখন আমি উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তো এটা কিন্তু প্রতি রাউন্ডে একই রকম থাকবে। উপরে যে 3 নাম্বার চেন থাকবে শুরুতে, সেই উপরে 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে জয়েন করতে হবে। এখন দেখেন সেম যেখানে আমি আছি এখানে আবার 3টা চেন করে নেব। 1 2 3, 3টা চেন করলাম, অর্থাৎ আমার এটা একটা ডাবল ক্রোশি সমান হলো। আমি ওই সেম ঘরের মধ্যেই, অর্থাৎ শুরুতে যে প্রথম ডাবল ক্রোশি আছে সেই প্রথম ডাবল ক্রোশির ভেতরেই আবারও সেই চেনের ঘরেই আবারও আমি আরেকটি ডাবল ক্রোশি নিচ্ছি। অর্থাৎ তাহলে আমার এখানে প্রথম ডাবল ক্রোশিতে 2টা ডাবল ক্রোশি হয়ে গেল। এরপর দ্বিতীয় যে ডাবল ক্রোশিটা আছে একটু খেয়াল করে দেখবেন, এই দ্বিতীয় ডাবল ক্রোশিতে আমি গিয়ে করব একটি ডাবল ক্রোশি। এই কাজটা একটু খেয়াল করে করতে হবে, যেহেতু এখানে ডাবল ক্রোশিগুলো হিসেব করাই আছে। আপনারা প্রথম এবং শেষের ডাবল ক্রোশিতে 2টা করে ডাবল ক্রোশি নেবেন, মাঝেরগুলোতে একটি করে। আমি মাঝেরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। একদম 5 নাম্বার যে ডাবল ক্রোশি, শেষের ডাবল ক্রোশি, এই ঘরের মধ্যে এসে আবার একই সাথে 2টা ডাবল ক্রোশি করতে হবে। আমি একই ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। তো দর্শক এই পর্যায়ে আমি এখানে চেন করে নেব। এখানে 1 2, 2টা চেন নিয়ে নিলাম। তারপর দেখেন ওই যে প্রথম ডাবল ক্রোশির ওপরে গিয়ে আবার একইভাবে শুরুতে 2টা ডাবল ক্রোশি করব। প্রথম ডাবল ক্রোশিতে 2টা ডাবল ক্রোশি নিয়ে নেব এবং মাঝেরগুলোতে একটি করে নেব এবং শেষে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশি নেব। প্রথম ডাবল ক্রোশিতে 2টা ডাবল ক্রোশি নিলাম, মাঝের ঘরগুলোতে একটি একটি করে নেব। তাহলে কিন্তু 5টি ডাবল ক্রোশির ওপরে আমার 7টি ডাবল ক্রোশি তৈরি হবে। তো মাঝেরগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশি নিচ্ছি এবং শেষের যে ডাবল ক্রোশি আছে 5 নাম্বার ডাবল ক্রোশি, সেই ডাবল ক্রোশির ভিতরে আমি একই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশি নেব। আশা করি আপনারা এই রাউন্ডের কাজটাও বুঝতে পেরেছেন। যেহেতু কাজটা অনেক বেশি সহজ, আশা করি এটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এবার আমি এখানে আবারও দেখেন 2টা চেন করে নেব। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এখানে আমি 2টা চেনের স্পেস নিচ্ছি। এভাবে করে আমি এখন এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি।
দর্শক সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। একইভাবে দেখেন শেষের দিকে এসে দুটো চেন করেছি, এটা আমি উপরে 3 নাম্বার চেনের মধ্যে থেকে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এইভাবে করে রাউন্ড শেষ করে এসে প্রতিবার কিন্তু উপরে 3 নাম্বার চেনের মধ্যেই জয়েন করতে হবে। তো যাই হোক, পরবর্তী রাউন্ডের কাজের জন্য আবার 3টা চেন করে নিতে হবে, 1 2 3। এটা কিন্তু আমার একটি ডাবল ক্রোশি সমান হয়ে গেল। এরপর আমি সেম ঘরের মধ্যে অর্থাৎ ওই প্রথম ঘরে আবারও আরেকটি ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। এই রাউন্ডটাও সেমভাবে করতে হবে। প্রথম ডাবল ক্রোশি এবং শেষের ডাবল ক্রোশিতে দুইটা করে ডাবল ক্রোশি হবে এবং মাঝের সবগুলো ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করতে হবে। এই রাউন্ডে কিন্তু 7টি ডাবল ক্রোশির উপরে 9টি ডাবল ক্রোশি তৈরি হবে। দেখ, মাঝের ঘরগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। মাঝের ঘরগুলোতে একটি করে নিয়ে নিচ্ছি ডাবল ক্রোশি, একটি ডাবল ক্রোশি, এবং একদম শেষের যে ডাবল ক্রোশিটা আছে এর মধ্যে গিয়ে আমি দুটো ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। তো এখানে আবার আমি আরেকটি ডাবল ক্রোশি করে নিলাম, দুইটা ডাবল ক্রোশি হয়ে গেল। এভাবে করে 9টি ডাবল ক্রোশি এখানে তৈরি হয়েছে। প্রথম ঘরে দুইটা এবং শেষের ঘরে দুইটা, মাঝে একটি করে। এখন দেখেন এখানে একটি চেন করে নেব। একটি চেন নিয়ে আগের ঘরে দুইটা চেন নিয়েছিলাম, এখন একটি নিলাম। তারপর আবার প্রথম ঘরে দুইটা ডাবল ক্রোশি নেব, প্রথম ডাবল ক্রোশির ওপর দুইটা ডাবল ক্রোশি নেব, মাঝের গলোতে একটি করে নেব এবং শেষেরটাতে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি করব। তো এই কাজটা কিন্তু একই রকম, এই রাউন্ডটা সম্পূর্ণ এইভাবেই কিন্তু করে নিতে হবে। প্রথম ঘরে এবং শেষের ঘরে দুইটা ডাবল ক্রোশি নিয়েছি, মাঝের গুলোতে একটি করে, এভাবে 7টার উপরে 9টা ডাবল ক্রোশি তৈরি হয়েছে। আবার একটি চেন করে এক ঘর থেকে আরেক ঘরে যেতে হবে। একটি চেন নিলাম, ওই যে প্রথম ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশি নেব, মাঝেরগুলোতে একটি এবং শেষেরটাতে আবারও দুইটা। এই নিয়মে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। সব এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। আবারও দেখেন এই যে এখানে 3টা চেন করে নিতে হবে। 3টা চেন করে নেওয়ার পরে এখন একটু খেয়াল করে দেখবেন, প্রথম ঘরের মধ্যে আমি আবারও ডাবল ক্রোশি নিচ্ছি দুইটা। আবারও মাঝের যতগুলো ঘর আছে সবগুলো ঘরে কিন্তু একটি একটি করে ডাবল ক্রোশি নিতে হবে। মাঝের ঘরগুলোতে আবারও একটি করে ডাবল ক্রোশি নিতে হবে এবং শেষের ঘরে গিয়ে আবারও একই ঘরের মধ্যে দুটো ডাবল ক্রোশি। আগের যে নিয়মটা করা হয়েছে ঠিক সেই নিয়মেই কিন্তু আমি এই রাউন্ডটাও করে নেব। এখন যে রাউন্ডটা করছি ঠিক আগের রাউন্ডের মতোই, শুধুমাত্র প্রথম এবং শেষের ঘরে দুটো ডাবল ক্রোশি হবে, মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি নিতে হবে। দর্শক, এভাবে করে আমি 4টা রাউন্ড কিন্তু এখানে করে নিলাম। ফিরে আসছি আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করলাম, ওপরে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। দর্শক, এখন একটু খেয়াল করে দেখবেন, কেননা এই রাউন্ড আমি ডিজাইনের কিছুটা চেঞ্জ হবে, সেজন্য একটু খেয়াল করে দেখবেন। দেখেন এভাবে করে 1 2 3 4 4টা রাউন্ড করে নিলাম। এখন দেখেন প্রথম ডাবল ক্রোশির উপরে আমি আছি, এখান থেকে এই প্রথম ডাবল ক্রোশি দ্বিতীয় ডাবল ক্রোশিটাকে স্কিপ করব এবং এই দুটো ডাবল ক্রোশি স্কিপ করে একদম এই 3 নাম্বার যে ডাবল ক্রোশি আছে এখানে একটি চেন নিয়ে 1 2, এই যে 3 নাম্বার যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম, একটি চেন করে পার হয়ে গেলাম। তো এখানে দেখেন, এখানে চলে আসার পরে চাইলে আপনারা স্লিপ স্টিচ দিতে পারেন, চাইলে আবার এখানে সিঙ্গেল ক্রোশি দিতে পারেন। শুরুর দিকে দুইটা ঘর স্কিপ করে দিয়েছি, এখন এখানে 1 2 3 তিনটা চেন করলাম ওই সেম ঘরের মধ্যেই, অর্থাৎ 3 নাম্বার যে ডাবল ক্রোশি তার উপরেই আমি ডাবল ক্রোশি নেব আবারও। 1 2, শুরুর দিকে 3টা চেন করেছি, সেই হিসাবে ওটা আমার একটি ডাবল ক্রোশি, তাহলে আমার এখানে 4টা ডাবল ক্রোশি হলো, 5টা। তো একই গ্যাপের মধ্যে মোট 5টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে দেখেন 1 2, দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে আটকে নিলাম। এরপর দেখেন এই কাজটা আপনারা একটু এখানে দেখে দেখে করবেন। আবার দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে দেখেন, তাহলে শেষের দিকে কিন্তু দুইটা ঘর থাকছে। আবার দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে আমি ডাবল ক্রোশি নিচ্ছি। তো এখানেও আবার 5টি ডাবল ক্রোশি করব। আপনারা চাইলে এখানে 6টি ডাবল ক্রোশিও নিতে পারেন, একটি ডাবল ক্রোশি যদি বাড়িয়ে নেন তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে। 6টি ডাবল ক্রোশি নিতে পারেন, আমি এখানে 5টি ডাবল ক্রোশি নিলাম। তারপর দেখেন এই যে দুইটা ঘর স্কিপ করলে এই যে একটি চেনের যে স্পেস আছে সেই স্পেসটা হয় এখানে, এই স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। তারপর আবারও ডাবল ক্রোশি করতে হবে, দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। একই ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশি করে নিচ্ছি, আপনারা চাইলে 6টি ডাবল ক্রোশিও করতে পারেন। তো আমি একই গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশি নিচ্ছি।
5টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আবার দেখেন 2টা ঘর স্কিপ করে 1 2 2টা স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, তারপর আবারও 2টা স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে আবার ডাবল ক্রোশি 5টি। আশা করি আপনারা এই কাজটা বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আপনারা মোবাইলে অন করে রেখে কাজটা দেখে দেখে করবেন, তাহলে দেখবেন একটা ঘর করলেই আপনারা বাকি ঘরগুলো এমনিতেই করতে পারবেন। 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে অর্থাৎ একটা চেনের যে স্পেস সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি। তো এই নিয়মে কিন্তু আমি এখন রাউন্ডটা কমপ্লিট করব। 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে আমি আবার ডাবল ক্রোশি নিচ্ছি। তো রাউন্ডটা সম্পূর্ণ আমি কমপ্লিট করে তারপর ফিরে আসছি। দেখেন দর্শক, এইভাবে করে রাউন্ডটা করে নিয়েছি। তো এই যেখানে সিঙ্গেল ক্রোশি নিয়েছি, নেওয়ার পরে ওই শুরুর দিকে যে 3টা চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের মধ্যে আবার ওইটাকে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। একদম উপরে 3 নম্বর চেনের ভেতর থেকে আমি এটাকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, একটি চেন করে নিলাম। এখন আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নেব, যেহেতু আমাকে আবার অন্য সুতা দিয়ে কাজ করতে হবে। এখানে আমি আবারও মালাই কট সুতা নিয়ে নিচ্ছি, গোল্ডেন কালার মালাই কট সুতা। তো এই সুতাটা কিন্তু এখন দেখেন উপরের ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এখন ওপর দিয়ে একটু খেয়াল করে দেখবেন, এই কাজটাও কিন্তু অনেক সহজ, শুধুমাত্র চেন করে বা স্লিপ স্টিচ করে আগাতে হবে। এই যে মাঝ বরাবর যে সিঙ্গেল ক্রোশিটা আছে এখান থেকে যে কোনো একটা ঘর থেকে কাজটা শুরু করা যাবে। এই যে সিঙ্গেল ক্রোশিটা আছে, একটি চেনের ভেতর থেকে যে সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম সাদা রঙের, তার ওপর দিয়েই আমি আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। একদম সিঙ্গেল ক্রোশির ওপর দিয়ে আবার সিঙ্গেল ক্রোশি করে নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে এখানে 5টি করে যে ডাবল ক্রোশি আছে, প্রতিটা ডাবল ক্রোশির ভেতরে এভাবে করে ডাবল ক্রোশির ওপরে গিয়ে এভাবে একটা করে স্লিপ স্টিচ বা চেন করে নিতে হবে। এভাবে করে চেনও বলতে পারেন, এটা চেন করে নিচ্ছি। এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির ওপরে যাব, এভাবে করে চেন করে নেব। দেখেন এভাবে করে যাব, এই সুতা দিয়ে চেন করে নেব। তো যাব এভাবে করে এবং চেন করে নেব। আপনারা যদি 5টা ডাবল ক্রোশি করেন 5 বার এভাবে চেন হবে, 6টি করলে 6 বার চেন হবে। তারপরে এই যে মাঝখানে আবার একটা সিঙ্গেল ক্রোশি আছে ডাবল ক্রোশির পরে, সেই সিঙ্গেল ক্রোশির একদম ভেতর দিয়ে বা সিঙ্গেল ক্রোশির উপর দিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। যেভাবে যেদিক দিয়ে সিঙ্গেল ক্রোশি হয়েছিল সাদা রঙেরটা দিয়ে, ওই সেম আরও সাদা রঙের উপর দিয়ে আবার সিঙ্গেল ক্রোশি। তারপর দেখেন আবার এভাবে করে চেন, প্রতিটা ডাবল ক্রোশির উপর দিয়ে আবার ওইভাবে করে চেন করে নিচ্ছি। এভাবে করে ওপর দিক দিয়ে আবারও চেন করে নিচ্ছি। তো প্রতিটার ওপর আবার চেন করে নিচ্ছি। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি, এতে করে যারা নতুন আছেন কাজ শিখছেন তারা কিন্তু সহজেই কাজটা করতে পারবেন। তো দেখেন এখন আমি চেন করে নেওয়ার পরে এখানে চেনটা করে নেওয়ার পরে একদম এখানে যে সিঙ্গেল ক্রোশি আছে, আরেকটি চেন করতে হবে, চেনটা করে নিলাম। নেওয়ার পর এই যে সিঙ্গেল ক্রোশিটা আছে, এই সিঙ্গেল ক্রোশির এই নিচে যে ঘরটা আছে একদম এই ঘরের ভেতর থেকে এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশি উঠিয়ে নিতে হবে। আবারও সবগুলো ঘরের ভেতর থেকে একটা করে চেন করে নেব। এদিকে উপরে শুরুর ঘর থেকে আবারও চেন এভাবে করে চেন করে নিচ্ছি। যেখানে সিঙ্গেল ক্রোশি আছে সেখানে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এভাবে করে চেন করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশির আগে যে গ্যাপটা সেখানেও চেন নিতে পারেন, চাইলে এখানে চেন নাও নিতে পারেন, আমি নিয়ে নিলাম। তারপর দেখেন এই যে সিঙ্গেল ক্রোশিটা এর ভেতর দিয়ে এইভাবে করে আবার একটি সিঙ্গেল ক্রোশি উঠে নিলাম। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। আর এইভাবে করে প্রতি রাউন্ড একটা করে কালারের রাউন্ড এখন শেষ হবে এবং এভাবে করে একই নিয়মে কিন্তু চেনটা করে নিতে হবে, এভাবে মালাই কট সুতা দিয়ে। তো আমি পরবর্তী কাজটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন দেখেন আবারও সিঙ্গেল ক্রোশি এভাবে করে। তো আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে আসছি। আর এরপরে আপনাদের কাজটা কুচকে আসার মতো মনে হতে পারে, তবে সমস্যা নেই, রাউন্ড বাড়ার সাথে সব ঠিক হয়ে যাবে। রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। এখন দেখেন ওই যে শুরুতে যে সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম, ওই সিঙ্গেল ক্রোশির একদম উপরের দিক থেকে এভাবে করে পেছনের দিকে লুপস পাওয়া যাবে, তার ভিতর থেকে এভাবে করে লুপস নিয়ে একবার একটা স্লিপ স্টিচ এবং একটি চেন করে এখান থেকে সুতাটাকে কেটে নেব। এখান থেকে সুতাটাকে কেটে নিলাম। দেখেন এই পর্যন্ত কিন্তু উপরের দিকে উঠে আসার মতো মনে হচ্ছে। পরবর্তী রাউন্ডগুলো বাড়ার সাথে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। লাল রঙের সুতা নিয়ে নিচ্ছি, স্লিপ স্টিচ করে নিলাম কাটার সাথে। এবার একটু খেয়াল করে দেখেন ব্যাক সাইডে আমাদের যে মালাই কট সুতা দিয়ে কাজ করেছি, এই ব্যাক সাইডে যে সিঙ্গেল ক্রোশিটা করেছি এখানে কিন্তু এরকম করে 2টা সুতার লুপস পাওয়া যাবে মালাই কট সুতার। এই যে একটা
এবং এই যে একটা, এই যে দুইটা, দেখেন সব জায়গাতেই কিন্তু দুইটা করে লুপস আছে, এই যে একটা, এই যে একটা। তো ওই ব্যাক সাইডে কিন্তু এখন কাজটা করতে হবে। ব্যাক সাইডে পরবর্তী রাউন্ডের জন্য ঘর তৈরি করব। তো এজন্য মালাইকট সুতার দুইটা লুপস আছে, সিঙ্গেল ক্রোশি করলে পেছনের দিকে দুইটা ঘর হয়। তো এই দুইটা ঘরের প্রথম একটি ঘর নিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন, তাহলে আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। যেহেতু এখানে দুইটা লুপস আছে, প্রথমে আমি একটি লুপস নিয়ে নিচ্ছি, এই যে একটি ধরে নিলাম। একটি লুপস নিয়ে এর ভেতর থেকে প্রথমে একটি স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি, একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। তো এখানে স্লিপ স্টিচ করার পরে আমি 3টা চেন করে নেব। এই 3টা চেনকে আমি ধরে নেব একটা ডাবল ক্রোশি হিসেবে। এখন আমি দেখেন এখানে চেন করে নেব, এটা আমি একটা ডাবল ক্রোশি হিসেবে ধরলাম। এখন এখানে এক্সট্রা 1 2 3 4 5টি চেন করে নিলাম। তো দেখেন এবার 5টি চেন করার পর এই যে এখানে ওই যে পাশে যে আরেকটি লুপস ছিল মালাইকট সুতার আরেকটি, এই ঘরের ভেতর থেকে এবার আমি এখানে একটি ডাবল ক্রোশি করে নেব। ডাবল ক্রোশি করে নিলাম, তাহলে কিন্তু এখানে একটি ভি স্টিচ তৈরি হবে। এখন আমি দেখেন এখানে ভি স্টিচটা করার পরে দুইটা চেন করে নিচ্ছি। দুইটা চেন করে নেওয়ার পরে পরবর্তীতে যে আরেকটি মালাইকট সুতার যে সিঙ্গেল ক্রোশি পেছন পাটে প্রথম যে গ্যাপটা আছে, প্রথম যে স্টিচটা আছে এই গোল্ডেন কালার সুতার প্রথম একটা স্টিচ নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ডাবল ক্রোশি করব। প্রথম স্টিচের ভেতর থেকে একটি ডাবল ক্রোশি নিচ্ছি, তারপর এখানে চেন করব 1 2 3 4 5, 5টি চেন করে নিলাম। 5টি চেন করার পরে আবার দেখেন এই যে আরও একটি সুতা আছে যেটা ব্যাক সাইডেই, ওর ভেতর থেকে আমি আবার একটি ডাবল ক্রোশি নেব, তাহলে এখানে আরেকটি ভি স্টিচ তৈরি হয়ে গেল। এভাবে করেই কিন্তু এই রাউন্ডটা করতে হবে। আবার দেখেন দুইটা চেন করব, দুইটা চেন নিয়ে পরবর্তীতে যে আরও একটি ঘর আছে আবারও ওখানে গিয়ে আবার দেখেন প্রথম গ্যাপের ভেতর থেকে, প্রথম স্টিচের ভেতর থেকে আমি এখানে ডাবল ক্রোশি করে নেব। তো প্রথম এই স্টিচের একটা স্টিচ নিয়ে নিচ্ছি, এর ভেতর থেকে আবার একটি ডাবল ক্রোশি নিয়ে 5টি চেন করতে হবে, অর্থাৎ ভি স্টিচ তৈরি করতে হবে। তো এখানে আবার 5টি চেন করে নেব 1 2 3 4 5, 5টি চেন করে নেওয়ার পরে পরবর্তী যে আরেকটি লুপস আছে সেই লুপসের ভেতর থেকে একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে আবারও একটি ভি স্টিচ তৈরি হয়ে গেল। আবার দুইটা চেন করে পরবর্তী ঘরে গিয়ে সেমভাবে কাজটা করতে হবে। এই রাউন্ডটা মূলত এইভাবেই করে নিতে হবে। ফিরে আসলাম রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে, একদম শেষের ভি স্টিচটা করে নেওয়ার পরে দেখেন দুইটা চেন করেছি। ব্যাক সাইডে কিন্তু কাজটা ঠিক এরকম হয়েছে, দুইটা চেন করে শুরুর দিকে যে 3টা চেন করেছিলাম ওই 3 নাম্বার চেনের ভেতর থেকে কিন্তু আবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। এভাবে করে স্লিপ স্টিচ করে উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে আটকে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আটকে নেওয়ার পরে দেখেন এখানে আবার আমি 3টা চেন করে নেব। তো দেখেন কাজটা কীরকম হয়েছে, আমি একটু টান টান করে দিচ্ছি, যেহেতু এই পর্যায়ে কাজটাকে উপরে উঠে আসার মতো মনে হতে পারে, তো আমি এই জন্য আর কি টান টান করে নিচ্ছিলাম একটু। তো দেখেন এরকম হয়েছে। তো দেখেন এবার আমি এখানে 3টা চেন করে নেব, এই জায়গাটার মধ্যে আমি 3টা চেন করে নেব। 3টা চেন নেওয়ার পরে এই সেম ঘরের মধ্যে ডাবল ক্রোশি করতে হবে। এই যে ভি স্টিচটা আছে এর মধ্যে আবার ডাবল ক্রোশি করে নেব। তো শুরুর দিকে 3টা চেন করেছি, সেটা আমার একটা ডাবল ক্রোশি, এবার আমি আরও ডাবল ক্রোশি নিচ্ছি। 4টা হলো 3টা চেন সহ, 5টা 6টা 7টা 8টা ডাবল ক্রোশি করে নিলাম। তো এইভাবে করে 3টা চেন, আমার একটা ডাবল ক্রোশি ছিল, আমি আরও 7টি ডাবল ক্রোশি নিয়ে মোট 8টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে 9টি, আমি এখানে 9টি ডাবল ক্রোশি নিলাম। 9টি ডাবল ক্রোশি নেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে একটু খেয়াল করবেন, একদম মাঝ এখানে যে আমাদের একটা 5টি চেনের যে স্পেস নিয়েছিলাম এখান থেকে 1 2 3, এই যে 3 নাম্বার যে ডাবল ক্রোশি, এই 3 নাম্বার ডাবল ক্রোশির ভেতর থেকে এভাবে করে ওই ব্যাক সাইডে যে লাল রঙের সুতা সেটাকেও ধরে নিতে হবে, নিয়ে একটা স্লিপ স্টিচ করে দিলাম। লাল রঙের 2টা চেনের স্পেস সেটা সহ ধরে এখানে স্লিপ স্টিচ করলাম। তারপরে হুকের মাথায় প্যাচ নিয়ে আবারও পরবর্তী ঘরে গিয়ে 9টি ডাবল ক্রোশি করে নেব। 1 2 3
4, এভাবে করে আমি 9টি ডাবল ক্রোশি এখানে করে নিলাম। 9টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখবেন ব্যাক সাইডের যে লাল রঙের সুতা সেটা কিন্তু রাখতে হবে ধরে, অর্থাৎ সেই কাজটা কিন্তু ধরে নিতে হবে। এবং 3 নাম্বার যে ডাবল ক্রোশি তার উপর থেকে সাদা রঙের স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে। তারপরে হুকের মাথায় প্যাচ নিয়ে আবারও পরবর্তী ভি স্টিচের মধ্যে 9টি ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। তো দেখেন এখান থেকে আমি লাল রঙের সুতাটাকে কেটে নিয়েছি, অর্থাৎ আমি এখান থেকে জয়েন করার পর উপরে 3 নাম্বার চেনের স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একই নিয়মে যেহেতু কাজটা আমি একজন আর সব শেষেরটুকু দেখাই নেই, এটা আমি কেটে নিয়েছি সুতাটাকে। এখন আবার লাল এই যে মালাইকট সুতা গোল্ডেন কালার, এটা দিয়ে কিন্তু আবার ওই সাদা রঙের সুতার উপর যেভাবে কাজটা করেছিলাম সেম নিয়মে কিন্তু এখানেও করতে হবে। তো দেখেন এখান থেকে যে কোনো একটা সাইড থেকে কিন্তু কাজটা শুরু করা যাবে। ওই যেখানে সিঙ্গেল ক্রোশি করা আছে লাল রঙের সুতা দিয়ে কিন্তু সাদা রঙের সুতা মানে অ্যাড করে দুইটাকে অ্যাড করে যে স্লিপ স্টিচ করা আছে সেই জায়গাগুলোতেই কিন্তু এই যে দেখেন এর উপর দিয়ে স্লিপ স্টিচের উপর দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি তুলে নিচ্ছি। যেখানে স্লিপ স্টিচ করে নিয়েছিলাম লাল রঙের সুতার তার উপর দিয়ে আমি একটি সেই সেম ঘরের ভেতর থেকে এখানে একটা সিঙ্গেল ক্রোশি নিলাম। নেওয়ার পরে আবার ওই যে প্রতিটা ঘরের মধ্যে চেন করতে হবে এভাবে করে। লাল রঙের সুতার প্রতিটা ডাবল ক্রোশির ভেতর থেকে এভাবে করে চেন করে দিতে হবে মালাইকট সুতা দিয়ে। এভাবে করে চেনের কাজটা কিন্তু একটু ঢিলা রাখতে হবে বা লুজ রাখতে হবে, তাছাড়া খুব বেশি টাইট হয়ে যাবে কাজটা। এই কারণে হালকাভাবে করতে হবে, খুব একটা লুজ করেও না আবার খুব টাইট করেও না, এরকম। তো এইভাবে করে আমি চেন করে নিচ্ছি প্রতিটা ডাবল ক্রোশির ভেতরে, এইভাবে করে চেনটা করে নিতে হবে। 9টি ডাবল ক্রোশি করেছি, এভাবে করে 9টা ডাবল ক্রোশিতেই চেন করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এখানে স্লিপ স্টিচ, এই স্লিপ স্টিচটা করেছি যে সাদা রঙের সুতার ভেতর থেকে। তো এখান থেকে আমি আবার সিঙ্গেল ক্রোশি উঠিয়ে নিলাম ওই সাদা রঙের সুতার ভেতর থেকেই। সিঙ্গেল ক্রোশি উঠিয়ে নেওয়ার পরে আবার দেখেন এই যে এখান থেকে প্রতিটার উপরে আবার স্লিপ স্টিচ বা চেন, এভাবে করে চেন করে নিচ্ছি, এভাবে করে চেন করে নিচ্ছি প্রতিটা ডাবল ক্রোশিতে এভাবে চেন করে নিচ্ছি। আপনারা যদি এই কাজটা আপনারা ভিডিও দেখাকালীন করেন বা ভিডিও দেখে দেখে কাজটা শুরু করেন তাহলে দেখবেন যে আপনারা খুব সহজেই কাজটা করে নিতে পারছেন। এভাবে করে স্লিপ স্টিচ করে নিলাম। তারপর আবার এই যে যেখানে স্লিপ স্টিচ করা ছিল লাল রঙের সুতার তার উপর দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা করে নিতে হবে। সম্পূর্ণ রাউন্ডটা আমি এভাবে কমপ্লিট করে ফিরে আসলাম। দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। শেষের দিকে দেখেন ওই সিঙ্গেল ক্রোশি করেছিলাম তার ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে একটি চেন করে আবার এই সুতাটাকে আমি এখান থেকে কেটে নেব এবং আবারও পরবর্তী রাউন্ডের জন্য আমি সাদা রঙের সুতা ব্যবহার করব। এই পর্যায়ে যদি আপনারা কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সাদা কালার না নিয়ে অন্য কালারও নিতে পারেন। তো আমি এখানে যেহেতু লাল সাদার কম্বিনেশনের কাজটা করছি এই জন্য আমি এখানে সাদা কালার নিয়ে নিচ্ছি। তো এখানে সাদা রঙের সুতাটাকে নিয়ে আমি লাল রঙের সুতা দিয়ে যেভাবে ভি স্টিচ করেছিলাম ব্যাক সাইডে ওই যে মালাইকট সুতার ভেতর থেকে, ঠিক সেম নিয়মে কিন্তু এই কাজটাও করতে হবে। যে দেখেন সিঙ্গেল ক্রোশির পেছনে যে মালাইকট সুতার 2টা ঘর পাওয়া যাবে, ওই 2টা ঘরের ভেতর থেকে আবারও ভি স্টিচ করতে হবে। তো এবারও দেখে নেন, আর একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। মালাইকট সুতার প্রথম একটি গ্যাপের ভেতর থেকে আমি এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি, চেন করে নেব 1 2 3, এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশির সমান হলো। এবার আমি এক্সট্রা আর 6টি চেন করব, 1 2 3 4 5 6, 6টি চেন করে নিলাম। এরপরে পরবর্তী যে আরেকটি গ্যাপ আছে মালাইকট সুতার তার ভেতর থেকে একটি ডাবল ক্রোশি করে নিতে হবে। তাহলে এখানে 6টি চেনের স্পেস থাকলো। আগের রাউন্ডে লাল রঙের সুতা রেখেছিলাম 5টি, এবার 6টি। এবার এখানে 3টা চেন করব। আগের বার রেখেছিলাম 2টা, এবার রাখলাম 3টা, অর্থাৎ সব জায়গাতে একটি করে চেন বেশি রাখবো। তো দেখেন আবারও ওই যে পরবর্তী যে মালাইকট সুতার ঘর সেখানে গিয়ে প্রথম ঘরের ভেতর থেকে এভাবে করে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে ডাবল ক্রোশি করে নিয়ে আবার 6টি চেন করতে হবে, 1 2 3 4 5 6, 6টি চেন নিয়ে ওই যে তার পাশে যে আরেকটি লুপস আছে মালাইকট সুতার, তো ওই সুতার ভেতর থেকে আবারও আরেক ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে এখানে ভি স্টিচ হয়ে গেল। আবার এখানে 3টা চেন করতে হবে, 1 2 3। পরবর্তী ঘরে এসে আবারও সেমভাবে কাজটা করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি।
দর্শক, সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। এখন আমি এখান থেকে আবারও 3টা চেন করেছি এবং ওই যে উপরের 3 নাম্বার চেনের ভেতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। শুরুর দিকে যে 3টা চেন রেখেছিলাম, বলেছিলাম ডাবল ক্রোশি হিসেবে থাকবে, ওই উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকেই একবার স্লিপ স্টিচ করে আটকে নিতে হবে। তো এখন আমি এখানে সাদা রঙের সুতা দিয়ে কাজ করব। তো সাদা রঙের সুতার জন্য দেখেন এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নেওয়ার পরে 3টা চেন করে নিতে হবে। এই সেম ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে চাইলে আসতে পারেন, চাইলে যেখানে স্লিপ স্টিচ করেছেন সেখান থেকে সরাসরি 3টা চেন করতে পারেন। তো স্লিপ স্টিচ করে আসার পর 3টা চেন করে নিয়েছি। সেম ঘরের মধ্যে ডাবল ক্রোশি করে নেব। আগেরবার 9টা ডাবল ক্রোশি করেছিলাম, এবার করতে হবে 11টি। তো এখানে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 4টা হলো 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে 11টি ডাবল ক্রোশি করে নিলাম। এভাবে করে 11টি ডাবল ক্রোশি করার পরে একদম মাঝ বরাবর উপর থেকে আপনারা গুনে নিতে হবে। চাইলে গুনতেও পারেন, চাইলে একদম মাঝ বরাবর থেকে ধরে নিতে পারেন। একদম সাদা সুতাটাকেও নিতে হবে, পেছন থেকে স্লিপ স্টিচ করে দিলাম। সাদা রঙের যে 3টা করে চেনের স্পেস ছিল সেই চেনের স্পেসটাকেও ধরে নিয়েছি স্লিপ স্টিচের ভেতরে। এবার আবার ভেস্টিজের মধ্যে গিয়ে এখানে 11টি ডাবল ক্রোশি করে নেব সাদা রঙের সুতা দিয়ে এই গ্যাপটার মধ্যে। এভাবে করে এই গ্যাপের মধ্যে 11টি ডাবল ক্রোশি আমি করে নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে একদম উপর থেকে একদম মাঝ বরাবর আপনারা বুঝে নেবেন। এটা চাইলে গুনে নিতে পারেন, চাইলে আপনারা বুঝেও নিতে পারেন। এভাবে করে মাঝ বরাবর থেকে উপর থেকে ব্যাক সাইডে কিন্তু সাদা রঙের যে সুতাটাকে এটা কিন্তু নিয়ে নিতে হবে। এভাবে নিয়ে একটা স্লিপ স্টিচ করে দিবেন। এভাবে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। তো এই যে এরকম হবে। তারপর আবার এই যে ভি স্টিচগুলো আছে এগুলোতে আবার 11টি করে চেন ডাবল ক্রোশি নেবেন এবং বাকিগুলোতে একদম মাঝ বরাবর থেকে এখানে স্লিপ স্টিচ করে নেবেন। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবং এখানে স্লিপ স্টিচ নেওয়ার পরে একদম উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে আবারও স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। শুরুতে যে 3টা চেন করেছিলাম উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। এভাবে করে আমি সাদা রঙের সুতা দিয়ে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। এখন দেখেন এই যে মালাইকট সুতা দিয়ে যে কাজটা করেছি লাল রঙের বা সাদা রঙের ওপরে, সেমভাবে কিন্তু এখানে কাজটা করব। একইভাবে আমরা এই সেমভাবে কাজটা করে নিতে হবে। তো আমি এর জন্য আবারও নট করে নিচ্ছি এবং এই যে আবারও যেখানে আমি স্লিপ স্টিচ করেছি সাদা রঙের সুতা দিয়ে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো থেকেই কিন্তু সিঙ্গেল ক্রোশি নিতে হবে মালাইকট সুতা দিয়ে। যেখানে স্লিপ স্টিচ করেছি সেখানে সিঙ্গেল ক্রোশি নেব। এখন মালাইকট সুতা দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। নেওয়ার পরে এখন সবগুলো ঘরের মধ্যে প্রথম ঘরের ভেতর থেকে একদম চেন করা শুরু করলাম। এভাবে করে চেন করে নিচ্ছি, সবগুলো ঘরের মধ্যে চেন করে নেব। প্রতিটা ঘরে চেন করার পরে যেখানে স্লিপ স্টিচ করা আছে সেখানে আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নিলাম। এভাবে করে আমি এখন এই সাদা রঙের সুতা দিয়ে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। মালাইকট সুতা দিয়ে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে পরবর্তী রাউন্ড আমি লাল রঙের সুতা দিয়ে করব। আর এই কারণে আমি লাল রঙের সুতা নিয়ে নিচ্ছি। সেমভাবে মালাইকট সুতার ব্যাক সাইডে যেভাবে আমরা কাজটা করেছিলাম ওই সেমভাবে করতে হবে। প্রথম একটি লুপসের ভেতর থেকে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। আমি ভিডিওটাকে হালকা একটু ফাস্ট করে নিয়েছি, যেহেতু এটা আগেও একবার যেহেতু আগে 2বার একই নিয়মে কাজটা করা হয়েছে, শুধুমাত্র চেনের সংখ্যা বাড়বে। 3টা চেন করে নিলাম। এই 3টা চেন একটা ডাবল ক্রোশি সমান হয়ে গেল। এখন আমি এখানে 7টি চেন করব। আগেরবার করেছিলাম 5টা, তার আগে করেছি 6টা, তারপরে এখন আমি নিলাম 7টা। এখন আমি এই যে পরবর্তী যে আরেকটি লুপস আছে মালাইকট সুতার, সেই লুপসের ভেতর থেকে একবার ডাবল ক্রোশি করে আটকে নিচ্ছি। তাহলে এখানে 7টি চেন থাকলো ভি স্টিচের মধ্যে। এখন দেখেন এখানে 1, 2, 3,
চারটা চেন করতে হবে। আগেরবার কিন্তু 3টা করেছিলাম, তার আগে 2টা করেছিলাম, এবার নিলাম 4টা। মালাই কট সুতার প্রথমটা লুপসের ভেতর থেকে একবার এটাকে ডাবল ক্রোশি করে আটকে নিচ্ছি। আবারও নেওয়ার পরে আবার 7টি চেন করতে হবে। 1 2 3 4 5 6 7, 7টি চেন নিয়ে পরবর্তী মালাই কটের যে আরেকটির ঘর তার ভেতর থেকে একটি ডাবল ক্রোশি নিয়ে নিলাম। তারপর এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এখানে 4টা চেনের স্পেস নিচ্ছি। তো এইভাবে করে আপনারা যদি রাউন্ড আরও বাড়াতে চান, ঘরের এভাবে কিন্তু চেনের সংখ্যাও কিন্তু বাড়াতে থাকতে হবে। ঠিক এই নিয়মে করে আমি এইটার কাজ করব। করার পরে এই যে ঘরগুলোতে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব এবং এই ঘরগুলোর ভিতরে আমি 14টি করে ডাবল ক্রোশি করব। সেম নিয়মে 14টি করে ডাবল ক্রোশি করার পরে একই মাঝ বরাবর থেকে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করব এবং মালাই কট সুতা দিয়ে সেমভাবে এই কাজটা করে নিতে হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এভাবে 14টি করে ডাবল ক্রোশি করেছি। সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেওয়ার পরে লাল রঙের সুতা দিয়ে ভি স্টিচের মধ্যে 14টা করে ডাবল ক্রোশি নিয়েছি। এভাবে করে 14টি করে ডাবল ক্রোশি নিয়েছি এবং এইভাবে করে যে মালাই কট সুতা, সেই সুতা দিয়ে কিন্তু একই নিয়মে আমি চেন করে করে এবং সিঙ্গেল ক্রোশি করে করে কাজটা শেষ করেছি। একদম লাস্ট রাউন্ডে চলে আসলাম। লাস্ট রাউন্ডে আমি মালাই কট সুতা দিয়ে একটা নকশাটা তৈরি করে নেব। তো চাইলে আপনারা এই পর্যায়ে কিন্তু সুতা অন্য সুতা দিয়েও কাজটা করতে পারেন। তো আমি এখানে পিকক ডিজাইন করব ডাবল ক্রোশির ওপরে। তো এই কাজটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। নিচের দিক থেকে আমি 3টা ঘর এখানে স্কিপ করব। 3টা স্কিপ করে 4 নাম্বার যে ডাবল ক্রোশি, নিচের দিক থেকে 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশির ওপরে আমি একটু খেয়াল করে দেখবেন। আপনার নিচের ঘর কিন্তু একটু ডাবল ক্রোশির ঘরগুলো গুনে তারপর করে নেবেন। আমি 4 নাম্বার ডাবল ক্রোশির ওপরে এসে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে এখানে চেন করে নিচ্ছি। ফার্স্টে 3টা চেন করলাম, আবার 3টা চেন করে নেব। 3টা চেন নিয়ে 4 নাম্বার চেনের ভেতর থেকে উপরে 3টা বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভেতর থেকে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। তারপর দেখেন প্রথম একটা পিকক ডিজাইন তৈরি হলো ডাবল ক্রোশির ওপরে। তার পরবর্তী ঘরে গিয়ে আবার ডাবল ক্রোশি নেব। তারপর আবার 3টা চেন করে এই যে এখান থেকে 2টা সুতার লুপস পাওয়া যাবে সামনের দিকে, এই সামনের যে 2টা সুতার লুপস পাওয়া যাবে তার ভেতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি নেব। তারপর আবারও দেখেন পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। তারপর ডাবল ক্রোশি নেওয়ার পরে এখানে আবার 3টা চেন করতে হবে পিকক ডিজাইন করার জন্য। তারপরে সামনে এইরকম 2টা সুতার লুপস পাওয়া যাবে, এই 2টা সুতার লুপসের ভেতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি। এরপর দেখেন আবারও পরবর্তী ঘরের মধ্যে এসে পরবর্তী ঘরের উপরে ডাবল ক্রোশি নিচ্ছি। নেওয়ার পরে এখানে চেনের সংখ্যা বাড়িয়ে নেব। এদিকে এখন আমি এখানে চেন করব 5টি। 1 2 3 4 5টি চেন করলাম। করার পরে এই যে পিকক ডিজাইনটা সেমভাবে করে নিলাম। 3টা পিকক করার পরে 4 নাম্বার যে পিকক সেখানে আমি 5টি চেন করে রাখলাম। এরপর আরও 4টা ডাবল ক্রোশি কিন্তু এদিকে হবে বা আরও 4টা পিকক তৈরি হবে। এগুলোতে কিন্তু আমি 3টা করে চেনই করে নেব। ডাবল ক্রোশি নিলাম, 3টা চেন নেব এবং এই যে এখান থেকে সিঙ্গেল ক্রোশি করে নেব। তো এদিকে আমি আরও 4টা পিকক করে নেব। টোটাল 8টা ডাবল ক্রোশি হবে। তো টোটাল 8টা এভাবে করে ডাবল ক্রোশি করে নিলাম। 3টা চেন করার পর সিঙ্গেল ক্রোশি। আরও 2টা ঘরে তৈরি করতে হবে, তাহলে টোটাল 8টি হবে। আপনারা এই ভিডিওটা দেখে দেখে করে নেবেন, তাহলে একটা যদি আপনারা দেখে করতে পারেন তাহলে বাকিগুলো এমনিতেই বুঝতে পারবেন যে কীভাবে হচ্ছে। তো দেখেন আবারও পরবর্তী আরেকটি ঘরের মধ্যে আমি কাজটা করে নিলাম। যেহেতু 14টা ডাবল ক্রোশি করেছিলাম লাল রঙের সুতায়, আমার উপরের দিকে 8টি হলো, 8টি ডাবল ক্রোশির কাজ হলো। শেষের দিকে এসেও কিন্তু আমার 3টা ঘর বাকি থাকবে। দেখেন এভাবে করে পিকক করে নিয়েছি। এই জায়গায় এসে 5টা করেছি, এখানে 3টা, এদিকে 3টা করে করেছি চেন। তো শেষের যে পিককটা সেটা চাইলে আপনারা শুধু ডাবল ক্রোশি রাখতে পারেন। তো এখন দেখেন এখান থেকে 1 2 3 3টা ঘর স্কিপ করে এই দিকে 1 2 3টা ঘর স্কিপ করে সরাসরি 4 নাম্বার যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আবারও ডাবল ক্রোশি করে নিলাম। এখানে ডাবল ক্রোশি নেওয়ার পর আবার এখানে পিকক করতে হবে। অর্থাৎ 3টা করে চেন নিয়ে এই যে 2টা সুতার লুপস পাওয়া যাবে এর ভেতর থেকে আবার একটি করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আবারও পরবর্তী ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি, 3টা চেন করে নেব এবং এভাবে করে 2টা সুতার লুপসের ভেতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম। তো দর্শক আমি আবারও দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আবার ডাবল ক্রোশি নিচ্ছি, 3টা চেন করে নেব, পিকক ডিজাইন করে নিচ্ছি। এখন
এটা করার পরে 4 নাম্বার যে ডাবল ক্রোশেটা নেব, এখন দেখেন 4 নাম্বার ডাবল ক্রোশে হবে, শুরুর দিকে 4 নাম্বার। তো এখানে আমি 5টি চেন করব। এখানে 1 2 3 4 5টি চেন নিলাম। নেওয়ার পরে এই যে দুইটা সুতার লুপসের ভেতর থেকে এখানে আবারও সিঙ্গেল ক্রোশি করে দিলাম। 5টির জায়গায় আপনারা 7টি চেনও নিতে পারেন যদি আর একটু লম্বা রাখতে চান সেক্ষেত্রে। তো এখানে নেওয়ার পরে এ পাশে আরও 4টা ডাবল ক্রোশি করেছি, সেগুলোর উপর 3টা করে, অর্থাৎ টোটাল 8টি ডাবল ক্রোশি এখানে হলো। তো এখানে একই নিয়মে আবার দেখেন এখান থেকে পরবর্তী যে ঘরে গেছি সেখানে কিন্তু নিচের দিক থেকে 3টা স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে গিয়ে আমি ডাবল ক্রোশি করেছি, 3টা চেন করে নিয়েছি। আবারও এই যে দুটো সুতার লুপস পাওয়া যাবে তার ভেতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। দর্শক আশা করি বুঝতে পেরেছেন, এভাবে করে কিন্তু এই লাস্ট রাউন্ডটা করে নিতে হবে। ঠিক আছে, 1 2 3, 3টা ঘর করার পর 4 নাম্বার ঘরে 5টা চেন, আবার 1 2 3 4, 4টাই পাশে করে নিয়েছি। এই নিয়মে সম্পূর্ণ কাজটা করতে হবে। আমি সম্পূর্ণ কাজটা করার পরে ডিজাইনটা দেখতে কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন ঠিক এরকম হয়েছে। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো শেষের কাজটা দেখেন, এখানে একদম উপরে 3টা চেনের ভেতরে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলে হয়ে যাবে। তবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই।